আমাদের অনেক কিছু ক্ষতি হয় দেহের ভিতরে এই যে আবর্জনা যাচ্ছে এর ভিতরে ভিতরে গিয়ে অনেক সমস্যা হতে পারে। আমরা সেটা কিছু মনে করি না, গরিব মানুষ আমাদের খেটে যখন খাওয়া লাগবে সব কিছু মনে কিছু করি না, আমরা এভাবেই চলি। দর্শক, সড়ক নির্মাণের কাজ চলমান, উত্তপ্ত আগুনে জ্বলছে পিচ। এখানেই শ্রম দিচ্ছেন কিছু মানুষ। যেহেতু তারা মানুষ, তাদের অধিকার আছে বেঁচে থাকার, অধিকার আছে অধিকার প্রতিষ্ঠা করার। দুবেলা খেয়ে বেঁচে থাকতে তাদের এই জীবন সংগ্রাম। জীবনের তাগিদে শ্রম বিক্রি করতে আসা এই মানুষদের সাথে শ্রম অধিকার লঙ্ঘন হচ্ছে না তো? চলুন কথা বলবো তাদের সাথে, জানাবো তাদের জীবন সংগ্রামের গল্প। পুরো সময়টা জুড়ে সাথে থাকবো আমি আশরাফুল ইসলাম, ক্যামেরায় থাকবে নাইমুর রহমান স্বাধীন। ভাই, আপনার নাম কি? আমার নাম আছে শুভদেব। আপনি এখানে কতদিন ধরে কাজ করেন? আজকে আজকে কাজ করছে আজকে এখানে 3টা দিন ধরে। আজকে এখানে 3টা দিন মানে কাজ করেছি গতকাল, আজকে হাত পুড়ে গিয়েছে, কাজ করছে 8 বছর। পারিশ্রমিক কেমন পান? ভালোই। আচ্ছা, আপনি যে পারিশ্রমিকটা পান এটাতে কি আপনার পরিবার চলে? না, পারিশ্রমিকটা কেমন হলে ভালো হয়? বেশি হলে ভালো হয়। আচ্ছা, এই যে যে আপনি যে কষ্ট করে কাজটা করছেন, আপনার যে কাজটা ঝুঁকিপূর্ণ, কেন এই কাজটা করছেন? এটা আমার সংসারের দিক থেকে দায়িত্ব নিয়েছি ছোটোবেলার থেকে, এই জন্য আমি কাজে এসেছি। জি, আমি ছোটোবেলার থেকে সংসারে বাপ মারা গেছে, তার আগের থেকে আমি সংসারের দায়িত্ব নিয়েছি। আমাদের এই যে প্রয়োজন আছে, আমাদের হাত মোজা, পায়ে মোজা, ড্রেস দিলে সবচেয়ে ভালো হয়, আমাদের সুবিধা হয়, আমাদের কাজ করতে সুবিধা হয়। আরও ভাই ভাইয়ারা আছে ওদেরও দিলে সবাই দেয়, আমাদের একা দিলে তো সবার দেওয়া লাগবে। এতে নির্জনে বললে আরও লোকে খারাপ বলবে, তুমি নিজের জন্য বলছো। আরও শ্রমিক আছে, সবার জন্য দেওয়া উচিত আমাদের জন্য, উপকার জন্য। কারণে আপনাদের কি কি ক্ষতি হয়? আমাদের অনেক কিছু ক্ষতি হয় দেহের ভিতরে এই যে আবর্জনা যাচ্ছে এর ভিতরে ভিতরে গিয়ে অনেক সমস্যা হতে পারে। আমরা সেটা কিছু মনে করি না, গরিব মানুষ আমাদের খেটে যখন খাওয়া লাগবে সব কিছু মনে কিছু করি না, আমরা এভাবেই চলি, এভাবেই আমার দিন খেপে খেয়ে যাই। আচ্ছা, এই যে আপনার যে আগুনের কাজটা করেন, হঠাৎ করে তো আপনার আগুন লেগে যেতে পারে। এই জন্য হ্যাঁ, তো লেগে যায়। পর্যাপ্ত পরিমাণ পানির ব্যবস্থা। হ্যাঁ, এটা আমরা নিজেরাই এনে খাই। আমরা নিজেরাই যখন গরম লাগে আমরা নিজেরা কলের থেকে পানি এনে খাই। তাছাড়া আমরা নিজেরটাই খাই, আমরা নিজেরাই সব কিছু করি ঘরে। তাছাড়া এই কাজ এসে আমরা নিজেরাই করি। আর আমাদের বেতন হচ্ছে 550 টাকা, আমাদের বক্সি পায় 100 টাকা, আমাদের দিন মজুর মোট টোটালে 650 টাকা হাজিরা হয়। আমরা এদের সংসারেই চলে অবশ্যই। আমরা ঠিক আছে। মোহাম্মদ আশিক। কতদিন ধরে কাজ করেন আপনি এখানে? এই 9 বছর। পারিশ্রমিক কত পান? এই 1200 টাকা। অনেক ক্ষতি হয়, দেখা যাচ্ছে ফুসফুসের ক্ষতি হয়, অনেক রকম ক্ষতি হয়। ধুলো ময়লা শরীরে যখন টানে সেখান তো অনেক রকম ক্ষতি হয়। এই যে আমাদের যে কাজটা মনে করেন, এতে হ্যান্ড গ্লোভ দরকার, হেলমেট দরকার, মনে করেন মোজা, মাস্ক, এসব আনুষঙ্গিক বহুত কিছুই দরকার। হাত পুড়ে যায়, ফুসকা পড়ে, অনেক সময় অনেক মারাত্মক ক্ষতি হয়। আগুন পানির ভিতরে মানে কষ্ট করতে তো কষ্ট হবেই, মনে করেন যে অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক কষ্ট হয়, নড়তে চড়তে পারিনি, গোসল করার পরে রাত্রি ঘুম হয় না, অনেক সাধারণ বহুত রকম কন্ডিশন খারাপ দেয়। শ্বাসকষ্টের সমস্যা তো হয়, হাসি হয়, ধুলোবাড়ির ময়লা হলে তো নাকে ঢোকে, অনেক কিছুই তো হাসি হয়। 22 তালে তো খাটতে হবেই, না খাটলে তো উপায় নেই, মরে যেতে হবে। হাত মোজা লাগবে, হাত গ্লাস, তারপরে জুতো লাগবে, তারপরে মনে করেন যে হেলমেট লাগে, এগুলো করলে একটু ভালো হয়। এগুলো না থাকার কারণে কি কি ক্ষতিগ্রস্ত হয়? এই হাত মাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, হাত পা। এত কষ্ট করে কেন কাজগুলো করছে? এখন করতে হয়, এখন কী করবো। কি কারণে বলেন? আপনার জন্য কিংবা আপনার পরিবারের ভালো থাকার জন্য এরকম এই কাজগুলো করতে? হ্যাঁ, এগুলো তো পরিবারের জন্যই তো আসা। গরমে আমাদের কাজ মনে করেন যে শুধু রোজ গরমে আগুন পানি, সবসময় আগুন পানিরই কাজ। তা এখানে যে পরিশ্রম করে শ্রমিকদের যে ঝুঁকিপূর্ণ কাজগুলো করে, এই কাজগুলোর জন্য যে প্রোটেক্টগুলো দরকার, মানে যা যে সরঞ্জাম দরকার এইগুলো নেই, এগুলো থাকলে তাদের ভালো হতো, এই বলে দাদারা দাবি করছে। এই বিষয়ে আপনি বলেন। না, এটা তো যে কন্ট্রাক্টর যেটা প্ল্যান পরিচালনা করতেছে, এটা তার দায়িত্ব। হ্যাঁ, সেটা ব্যবস্থা সেই করবে। আমাকে যদি বলে যে এটা লাগবে, আমরা তো সেটা দিচ্ছি, সমস্যা নেই। এটা তো সামান্য এক দেড় দিনের কাজ, টেম্পোরারি কাজ। এই করলে একটুক্ষণ পরে শেষ, কাজ হলে চলে যাবে। এগুলো কী করবে কি? হ্যাঁ, জি জি জি। হ্যাঁ, এগুলো কাজ যেখানে করতেছে না, ওইদিকে যেখানে ওই যে
হিট লাগার সম্ভাবনা এখানে পাই আছে যুক্ত আছে। দুর্ঘটনা তো আধা ঘন্টার ভিতর বা 1 সেকেন্ডের ভিতর ঘটতে পারে। এই জায়গায় এই বিষয়ে সরঞ্জামগুলো প্রয়োজন আছে কিনা? তা তো এটা থাকার প্রয়োজন তো, ঠিকই বলছো। থাকতে পারে যে লোক এদেরকে পরিচালনা করে, যার মাধ্যমে আসছে সেই ব্যবস্থা তারা করে। কন্ট্রাক্টরের কাছে বলে যে আমার এই জিনিসটা প্রয়োজন, সে আমরা তো দিয়ে দিই।